স্বাগত। আচ্ছা, ফুটবলের আত্মাটা আসলে কোথায় বলুন তো? সবুজ মাঠে, নাকি মানে কর্পোরেট বোর্ডরুমে? এই তো কিছুদিন আগেই আমরা দেখলাম ইউরোপিয়ান সুপার লিগের প্রস্তাবটা সমর্থকদের অমচম প্রতিবাদের মুখে কেমন মুখ থুবড়ে পড়ল। তো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এটাই। প্রশ্নটা হলো, ফুটবল কি এখনও সাধারণ মানুষের খেলা, নাকি এটা পুরোপুরি ব্যবসায়ীদের দখলে চলে গেছে? আমি মনে করি সুপার লিগের ওই পতনই প্রমাণ করে যে ফুটবলের শেকড়, তার সামাজিক সত্তা এখনও বেশ শক্তিশালী। আর আমার মনে হয় ওই ঘটনাটা একটা ব্যতিক্রম মাত্র, যা আসলে আসল রোগটাকে আড়াল করে দিয়েছে। আধুনিক ফুটবল এখন পুরোটাই একটা গ্লোবাল প্রোডাক্ট। খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব, সবাই এখন এক একটা ব্র্যান্ড। ফুটবল তার মূল পরিচয়টাই হারিয়ে ফেলেছে। কিন্তু পরিচয়টা তো ইতিহাস থেকেই আসে, তাই না? দেখুন, ফুটবলের জন্মই তো হয়েছিল কারখানার শ্রমিকদের হাত ধরে, তাদের ওই একঘেয়ে জীবনের ক্লান্তি দূর করার একটা উপায় হিসেবে। জার্মানির সেন্ট পাউলি বা ধরুন ইতালির লিভোর্নোর মতো ক্লাবগুলো তো শুধু খেলেইনি, তারা ফ্যাসিজমের বিরুদ্ধে, সামাজিক অবিচারের বিরুদ্ধে একটা রাজনৈতিক অবস্থানও নিয়েছিল। তাদের গ্যালারি ছিল প্রতিরোধের জায়গা। এই যে সুপার লিগের বিরুদ্ধে লক্ষ লক্ষ সাধারণ সমর্থক রাস্তায় নেমেছিল, তাদের মধ্যেও তো আমি সেই একই স্পিরিট দেখতে পাই। আপনি যে ইতিহাসের কথা বলছেন সেটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু সেই ঐতিহ্য কি আজকের দিনেও মানে আদৌ টিকে আছে? যখন বোকা জুনিয়র্সের জার্সিতে কাতার এয়ারওয়েজের লোগো থাকে, তখন তাদের সেই বন্দর শ্রমিকদের ঐতিহ্যটা কোথায় গিয়ে দাঁড়ায় বলুন তো? আসল কথা হলো, আধুনিক ফুটবল চলে টিভি সত্ত্ব আর বিলিয়ন ডলারের স্পন্সরশিপে, আর খেলোয়াড়রাই এর সবচেয়ে বড় উদাহরণ। লিওনেল মেসি কি এখন শুধুই একজন ফুটবলার? না, তিনি নিজেই একটা গ্লোবাল ব্র্যান্ড। তার পিএসজি বা ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত কি ফুটবলের আবেগে নেওয়া, নাকি পুরোপুরি বাণিজ্যিক অঙ্কে? না না, খেলোয়াড়দের ব্র্যান্ড হওয়ার ব্যাপারটা আমি মানছি, কিন্তু সমর্থকদের শক্তিকেও তো ছোট করে দেখা যায় না। জার্মানির 50+1 মডেলটার কথা ভাবুন, যেখানে নিয়ম অনুযায়ী সমর্থকরাই ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা ধরে রাখে। আর এ কারণেই তো বায়ার্ন মিউনিক বা বরুশিয়া ডর্টমন্ডের মতো বড় ক্লাবগুলো সুপার লিগের প্রস্তাবে হ্যাঁ বলতে পারেনি। এটা তো কর্পোরেট লোভের বিরুদ্ধে একটা সফল প্রতিষ্ঠানিক প্রতিরোধ। আচ্ছা, কিন্তু এই মডেলটা জার্মানির বাইরে সফল হলো না কেন? কারণ বাকি দুনিয়ার ক্লাবগুলো টাকার কাছে বিক্রি হতে অনেক বেশি আগ্রহী। আর এই সমর্থক সংস্কৃতিও তো এখন একটা পণ্য, তাই না? ক্লাবগুলো আজকাল ফ্যান টোকেন বিক্রি করছে, মানে সমর্থকদের আবেগ ব্যবহার করেই তো তারা ব্যবসা করছে। তাহলে প্রতিরোধটা থাকলো কোথায়? আপনি যে সেন্ট পাউলির কথা বললেন, তাদের আদর্শ অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু তারা খেলে কোন লিগে? বড় মঞ্চে তো তাদের কোনো অস্তিত্বই নেই। বাস্তবতা হলো, টাকা ছাড়া আধুনিক ফুটবলে টেকা প্রায় অসম্ভব। তার মানে কি আমরা হাল ছেড়ে দেব? দেখুন, ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু সমর্থক তো তাদের ক্লাবের বাণিজ্যিকীকরণের প্রতিবাদে নিজেরাই একটা ক্লাব তৈরি করে ফেলেছে, এফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টার। এটা হয়তো খুব ছোট একটা উদ্যোগ, কিন্তু এটা প্রমাণ করে যে ফুটবলের আত্মা এখনও মরেনি। সবুজ ঘাসের নিচে সেই শেকড়টা এখনও বেঁচে আছে। এই তো লিভারপুলের সমর্থকরা টিকিটের দাম বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করে ক্লাবকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছিল। এগুলো ছোট জয় হতে পারে, কিন্তু এগুলোই তো আশা জাগায়। আশা অবশ্যই জাগায়, কিন্তু বাস্তবতা বড় কঠিন। দেখুন, আজকের ফুটবল চালাচ্ছে কারা? হয় কোনো দেশের সরকার, যেমন ধরুন কাতারের হাতে পিএসজি, নয়তো আমেরিকান হেজ ফান্ড। ফুটবল এখন ভূরাজনৈতিক ক্ষমতারও একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই অমন শক্তির সামনে এফসি ইউনাইটেডের মতো ছোট উদ্যোগগুলো নিতান্তই প্রতীকী। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন সৌদি আরবের লিগে যোগ দেন, তখন কি তিনি ফুটবলের উন্নতির জন্য যান? না, তিনি একটা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রকল্পের অংশ হন। এখানে শ্রমজীবী মানুষের সেই সামাজিক ভাষাটা কোথায়? সেটা তো কবেই বিপণনের ভাষায় হারিয়ে গেছে। দেখুন, সব মিলিয়ে দেখলে আমি বলবো লড়াইটা এখনও চলছে। কর্পোরেট শক্তি চাইছে ফুটবলকে পুরোপুরি একটা বিনোদনমূলক পণ্যে পরিণত করতে, কিন্তু গ্যালারিতে যখন সমর্থকরা ক্লাবের নীতি নিয়ে প্রশ্ন তোলে বা কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যানার ধরে, তখন বোঝা যায় এর ভেতরের আগুনটা এখনও নেভেনি। ফুটবলের এই সামাজিক আত্মাটাই একে অন্য সব খেলা থেকে আলাদা করে রাখে। আর আমি বলবো, এই আগুনটা এখন নিভু নিভু। খেলোয়াড়দের আকাশছোঁয়া বেতন, এজেন্টদের দাপট আর ক্লাবগুলোর শেয়ার মার্কেটের দিকে তাকিয়ে থাকা, এই সব কিছুই প্রমাণ করে যে ফুটবল তার পথ হারিয়েছে। এটা এখন আর কমিউনিটির ভাষা নয়, এটা ক্যাপিটালের ভাষা।
যদিও দুটো দৃষ্টিভঙ্গি হয়তো আংশিকভাবে সত্যি, আর ফুটবলের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।